দেশের নির্বাচনী ইতিহাসে এই প্রথম কারাগারের ৪ দেয়াল থেকেই ব্যালট পেপারে সিল মারলেন হেভিওয়েট রাজনৈতিক নেতারা। আনিসুল হক থেকে জুনায়েদ আহমেদ পলক। কেমন ছিল বন্দীদের এই প্রথম ঐতিহাসিক ভোট প্রদানের দৃশ্য? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান সংস্কার বিষয়ক গণভোটে অংশ নিয়ে এক নতুন ইতিহাস গড়লেন দেশের কারাবন্দীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিশেষ পোস্টাল ব্যালট কার্যক্রমে অংশ নিয়েছেন কয়েক হাজার বন্দী। আজ এই কার্যক্রমের শেষ দিন। কারা অধিদপ্তর জানিয়েছে, নিবন্ধিত ৫,৯৯০ জন বন্দীর মধ্যে ইতোমধ্যেই ৪,০০০-এর বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবচেয়ে বেশি আলোচনা চলছে কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দীদের নিয়ে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ভোট দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নিবন্ধিত ভিআইপি বন্দীদের তালিকায় ২২ জন রাজনৈতিক নেতা ছাড়াও রয়েছেন সাবেক সচিব ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তারা। ভোট প্রদানের এই বিশেষ পদ্ধতি সম্পর্কে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি নিবন্ধিত বন্দীকে ৩টি খামসহ ব্যালট পেপার দেওয়া হয়েছে, যেখানে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য হ্যাঁ ও না অপশনও ছিল। ভোট দেওয়ার পর গোপন সিলযুক্ত খামগুলো ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মূল ফলের সঙ্গেই যুক্ত হবে এই পোস্টাল ব্যালট। নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপের মাধ্যমে দীর্ঘ ৩ সপ্তাহের নিবন্ধন প্রক্রিয়া শেষে নিশ্চিত করা হয়েছে বন্দীদের এই সাংবিধানিক অধিকার। কারাগার থেকে দেওয়া এই ভোট নির্বাচনের চূড়ান্ত ফলে কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। বন্দীদের এই প্রথমবার ভোট দেওয়ার সুযোগকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। নির্বাচনের সব খবর সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।